নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি হইচইতে রিলিজ হওয়া দেবশ্রী রায়ের কেমিস্ট্রি মাসি বলে যে ওয়েব সিরিজটা তার ব্যাপারে কথা বলবো। এতে দেবশ্রী রায় আছে, শঙ্কর চক্রবর্তী আছে এবং এটা ডাইরেক্ট করেছে হচ্ছে সৌরভ চক্রবর্তী। প্রথমে আর গল্পটা আপনাদেরকে শর্টে বলি। দেখুন, এই গল্পটা হচ্ছে কি মানে পুরো এডুকেশন সিস্টেমের উপর দেখানো হয়েছে এবং এইটা দেখানো হয়েছে যে এডুকেশন সিস্টেমের কিরকম দুর্নীতি আছে সেটাও এখানে বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। গল্পটা হচ্ছে কিছুটা এরকম। দেবশ্রী রায় একজন হাউসওয়াইফ, তো তার স্বামী শঙ্কর চক্রবর্তী একটি এই সরকারি আমলা এবং সে হচ্ছে এন্ট্রান্স বোর্ডের মানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একজন আমলা। তো দেবশ্রী রায় অনেকদিন থেকেই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন এবং অনেকদিন থেকে ইচ্ছুক রান্না বান্না মানে ঘরের কাজকর্ম বাদে অন্য কিছু করার। তো সে একদিনকে একটা ইউটিউব চ্যানেল খোলে এবং সেই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি পড়ানো হয়। তো একদিন দেখা যায় যে এই জয়েন্ট এন্ট্রান্সে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং সেই জন্য এই দেবশ্রী রায়কে মানে অভিযুক্ত করা হয় যে ইনি প্রশ্নপত্রটা ফাঁস করেছেন নিজের ইউটিউব চ্যানেলে, কারণ তার দেওয়া সাজেশনের সঙ্গে প্রশ্নপত্র একদম হুবহু মিলে গেছে। তো তাকে গ্রেপ্তার করা, এরপর দেখানো হয় যে পুরো ওয়েব সিরিজটা জুড়ে এটাই দেখানো হয়েছে যে এর পিছনে কে আছে, অ্যাকচুয়ালি কিভাবে এই ঘটনাটা ঘটলো, কে এর পিছনে, এইটাই কিন্তু ওয়েব সিরিজটা জুড়ে পুরো দেখানো হয়েছে। এই ওয়েব সিরিজটা যেরকম ভাবে গল্পটা আপনাদেরকে বললাম তাতে একটা জিনিস বুঝতে পারেন যে একটা সাসপেন্সের ব্যাপার আছে যে কে এর পিছনে, আসল অপরাধী কে, এইটাই কিন্তু ওয়েব সিরিজের মূল লক্ষ্য। কিন্তু পুরো ওয়েব সিরিজটা নেই মূল লক্ষ্য থেকে সরিয়ে অন্যান্য কিছু বোঝানোর চেষ্টা হয়েছে। সত্যি কথা বলতে গেলে কি একটা সময়ের পর না এটা দু চোখে দেখা যাচ্ছে না, এরকম অবস্থায় চলে গিয়েছিল। মানে সত্যি বলতে গেলে প্রথমে আমি আপনাদের ভালো দিকগুলোর কথা বলে নিই। ভালো দিকগুলো হচ্ছে, প্রথম ভালো দিকটা হচ্ছে সেটা হচ্ছে দেবশ্রী রায়ের উপস্থিতি। দেবশ্রী রায়কে বহুদিন পর বড় মানে ছোট পর্দায় দেখা গেল বা বলতে পারেন আমরা সিনেমার পর্দায় বা টিভির পর্দায় দেখতে পেলাম। তো সেইটা ভালো। উনি যেভাবে বাংলা বলেন না, বাংলাটা অদ্ভুত সুন্দরভাবে উচ্চারণ করেন, স্পষ্ট ভাবে, খুব শুনতে ভালো লাগে। অভিনয়ের কথা তো বলার কোনো প্রয়োজনীয়তা নেই, দেবশ্রী রায় বরাবরই ভালো অভিনেত্রী ছিলেন, এখানেও ভালো অভিনয় করেছেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া শঙ্কর চক্রবর্তী ভালো, বাকিরা মোটামুটি ঠিকঠাক আছে, যেরকম যার যেরকম মানে যতটুকুনি প্রেজেন্ট আছে ততটুকুনি হিসেবে ঠিকঠাক আছে, চলে যাবে। দু নম্বর হচ্ছে ভালো, সেটা হচ্ছে হইচই এই যে প্রচেষ্টাটা সমস্ত দ্বারা যেরকম জিনিস বানায় তার চেয়ে এইটা অনেকটা ডিফারেন্ট বানিয়েছে, ডিফারেন্ট বানানোর চেষ্টা করেছে, সেইটা হচ্ছে ভালো। এই দুটো জিনিস ভালো। আর বাকি খারাপ দিক শুনুন। প্রথমে আমি বললাম যে এখানে একটা সাসপেন্সের ব্যাপার আছে, কারণ কেউ প্রশ্নপত্রটা লিক করে দিয়েছে তার নাম করে। তো এই প্রশ্নপত্রটা লিক কে করলো, অপরাধীটাকে, তাকে কি ফাঁসানোর চেষ্টা করছে, সেইটাই কিন্তু মূল উপপাদ্য হওয়া উচিত পুরো ওয়েব সিরিজটা। কিন্তু এখান থেকে সরে গিয়ে তারা আজে বাজে জিনিসপত্র দেখানো শুরু করেছে। সবচেয়ে বড় কথা দেখবেন সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে এইসব ওয়েব সিরিজে যিনি এই চ্যানেলটা বানিয়েছেন মানে দেবশ্রীরা, তার স্বামী সর্বদাই বিরোধিতা করছে, তিনি এটা পছন্দ করছেন। হঠাৎ করে কি হলো, তারা দুজন আলাদা থাকা শুরু হয়ে গেল হঠাৎ করে, মানে কোনো যারা ওখানে বলছে যে হঠাৎ করে আমার বাড়ি ছেড়ে যাওয়ার কি কারণ কি, মানে হঠাৎ করে সবকিছু হয়ে যাচ্ছে এখানে, হঠাৎ করে সে বাড়ি ছেড়ে চলে গেল। ইভেন একটা যে দেবশ্রী রায়কে একজন কালি ছিটাবে মুখে, হঠাৎ করে তারকে দেখা পেয়ে গেল তার মেয়ে এবং তার পিছন ছুটতে ছুটতে তার থেকে কি যে মোবাইলটা সেটা ছিনিয়ে নিয়ে চলে এলো। কিরকম যেন হচ্ছে, হঠাৎ করে সবকিছু হয়ে যাচ্ছে। পুরো যে সাসপেন্স ব্যাপারটা, সাসপেন্সটাকে মূলবদ্ধ না করে সে ফ্যামিলি ড্রামা, কোথায় কার কে ডিপ্রাইভ হয়েছে, কার সঙ্গে কার প্রেম, এইসব করতে গিয়ে পুরো বিষয়টাকে ঘেটে ঘ করে ফেলেছে। মানে ডাইরেক্টর পুরো বিষয়টাকে ঘেটে ঘ ফেলেছে। আসলে যে সাসপেন্সটা রাখা হয়েছিল এর পিছনে কি আছে পরপর, যদি সে যেহেতু সে এই দিকটায় ঢুকেছে, কেমিস্ট্রি মাসি এমনি নামটা শুনলে মনে হতো যে পারতো যে হয়তো সে কিছু একটা বোঝাবার চেষ্টা করবে, কেমিস্ট্রি বিষয়ে কিছু জানাবে মানুষকে এবং খুব সহজভাবে কেমিস্ট্রি জিনিসটাকে বুঝিয়ে দেবে, সেরকম কিছু কিন্তু নয় এখানে। আদৌ সেটা কিন্তু করা হয়নি। করা হয়েছে যে সে একটা ইউটিউব চ্যানেল, এখানে যদি আইটিউব বলা হয়েছে, আইটিউব চ্যানেলটা চালায় এবং সেই ফলে সে প্রচুর দুস্থ বা সাধারণ ছেলে মেয়েদের প্রচুর উপকার করছে এবং এর ফলে যারা প্রচুর পয়সা নিয়ে যারা এই এন্ট্রান্স পরীক্ষার জন্য বিভিন্ন কোচিং সেন্টার চালায় তাদের সমস্যা সৃষ্টি হয়েছে এবং তারা একটা চক্রান্ত করছে। এই হচ্ছে মূল বিষয়বস্তুটা, এইরকমই টাইপের কিন্তু করার চেষ্টা করেছে এবং তাকে ফাঁসিয়ে দিচ্ছে। এবং কে ফাঁসাচ্ছে, কি পদ্ধতিতে ফাঁসাচ্ছে, সেই সব কি একের পর এক ডিল হওয়া উচিত। কিন্তু সে কি ফাঁসাচ্ছে, কি পদ্ধতিতে ফাঁসাচ্ছে সেই সব না ডিল করে সে পার্সোনাল অ্যাফেয়ার্স এর বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে পড়েছে। এবং যখন এই কে ফাঁসাচ্ছে কি ফাঁসাচ্ছে এগুলো দেখাচ্ছে, সেই পয়েন্টগুলো একদমই জোলো, যার জন্য এতটুকু আপনার এনগেজিং লাগবেন, সেই জন্য বলছি আমি দু চোখে দেখা যাচ্ছে না। মানে এরকম
দেবশ্রী রায় থাকার কথা, সেইখানে কিন্তু দেবশ্রী রায় কথাবার্তা বলছে, স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বলছে, গ্রহণের সময় পড়াচ্ছে, এইসব কিছুই আছে। যে একটা সাসপেন্স থাকবে, একটা থ্রিল থাকবে, সম্পূর্ণটাই পুরো ওয়েব সিরিজটা জুড়ে মিসিং। এতটুকু দেখবার মতন না। আমি জানি না দেবশ্রী এতদিন পর কাম ব্যাক করার পর এইরকম একটা ওয়েব সিরিজে উনি কাম ব্যাক করলেন যেটা সত্যি চোখে দেখার যোগ্য নয়, এবং সেই কারণে আমি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা এই ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।